আপনাদের আদি কৈলাস আর ওম পর্বত যাত্রার সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম। আমার ব্লগটা এখানেই শেষ করেছিলাম, আবার চা খেয়ে আবার এখান থেকেই শুরু করছি। গ্রাম ছেড়ে আমরা এগিয়ে পড়লাম ওম পর্বতের দিকে। তো এই ধরনের রাস্তা হবে, টোটাল রাস্তাটা এই ধরনের হবে, 18 কিলোমিটার, মানে কম নয়, বেশ টাইম লাগবে, কিছু করার নেই, এই ধরনেরই রাস্তা থাকবে। এখানে খুবই খুবই কম সংসাধনের উপরে চলতে হয়। এখানে এই রিমোট এরিয়ায় বিশাল কষ্টের ব্যাপার। আমাদের ওদিকের লোককে দিলে তো একটা দিনও থাকতে পারবেন না। আর সাইডের সামনের সিনারিগুলো দেখছেন, এই হলো সামনের সিনারি। আর ওই যে লাল দেখাচ্ছে ওইটা হলো আমাদের হোমস্টে, ওই যে লাল ছাউনি ওইটাই হলো আমাদের হোমস্টে, এখানের প্রধানের হোমস্টে, সেই জন্য এত বড়। স্করপিও গাড়ি আছে, বাহ! প্রধান হলে যে স্করপিও গাড়ি নিয়ে ঘুরবে, সব জায়গায় একই অবস্থা। এটাই আমাদের চেকপোস্টে, যে আইডিবিপি চেকপোস্ট আছে, ওতে এন্ট্রি হয়ে গেল। এন্ট্রি হওয়ার পর আমরা আবার যাচ্ছি, এই স্যারেরা এন্ট্রি করলো। তো চলুন তাহলে। রাস্তার অবস্থা এই ধরনের। বড় কৈলাস তো দেখা যেত, যে আমাদের ইন্ডিয়া থেকে যেটা দেখা যাবে সেটা দেখা যেত, কিন্তু এখন তো একটু পাকিস্তানের সঙ্গে যুদ্ধযাত্রার জন্য চায়নাও ওখান থেকে যেতে দিচ্ছে না, এখন বন্ধ হয়ে গেছে। এই ছোট ওম পর্বত দেখে এগুলো চলে আসবো আমরা। রাস্তার অবস্থা এই ধরনের। রাস্তার কাজ চলছে, কতদিন থেকে চলছে, করা যেত, তাড়াতাড়ি করলে করা যেত, কিন্তু কী জানি কিসের জন্য ডিলে হচ্ছে এত। কেন ওদিকের রাস্তা তো একদম ফার্স্ট ক্লাস রাস্তা আছে, এদিকে রাস্তা করে দিলে সুন্দর ঝামেলা মিটে যেত। এর উপরেই তো পিচ করলেই হয় রাস্তা। রাস্তা তো প্রায় বেড তৈরি, সিঙ্গেল রাস্তাই হতো, পরে যখন সময় হবে তখন ডবল করবে। এদিকে তো গাড়ির চাপ নয়, তাহলে হয়ে যেত। আর রাস্তার অবস্থা, ও পাঁজরা ঢিলা হয়ে যাবে। পুরো 18 কিলোমিটার এই ধরনের রাস্তা হবে। রোদটা বেশ চড়া আছে এবং বেশ গরম লাগছে এখন, হালকা হালকা গরম লাগছে, অনেক কিছু পড়া আছে তো সেই জন্য। আর এটাও কিন্তু কালী নদী। এই ধরনের রাস্তা, আপনাদের আর রাস্তার হাল দেখাচ্ছে আরও। এটা তো ডাউনিংয়ে নামছি, রাস্তার হালটা দেখাচ্ছি আগে। আর্মিদের বাংকার এখানে সব রেডি আছে। এদিকটা হলো নেপাল আর এদিকটা হলো ইন্ডিয়া। এই লোকাল ছেলেটা বলছে যে এটাও নেপালের ছিল, আমরা 61 যুদ্ধের সময় তখন এটা আমরা দখল করেছি, তাই বলছে। তো এখন কতটা সত্য কতটা মিথ্যা বলতে পারছি না। এই ওম পর্বত উত্তরাখণ্ড রাজ্যের পিথৌরাগড় ডিস্ট্রিক্টেই অবস্থিত। এর এক সাইডেই আছে নেপাল। তো আমাদের এই রাস্তার মাঝখানে পড়বে কালাপানি। তো সেখানে একটা ভ্যালি আছে, সেখান থেকেই কালী নদীর উৎপত্তি হয়েছে। এই ওম পর্বতের হাইট 5590 মিটার, বেশ অনেকখানি হাইট। তো সারা বছর সেখানে বরফ থাকে, আর পাহাড়ের উপরে বরফ জমা হয়ে ওম আকৃতি দেখা যায়, সেই জন্য এটা ওম পর্বত নাম হয়েছে। এই ওম শব্দটা কিন্তু মহাদেবের প্রতীক, মহাদেব সেখানে বিরাজ করেন। প্রাকৃতিকভাবে এই জিনিসটা তৈরি হয়েছে, আমি ফটোতে দেখেছি, একদম পরিষ্কার ওম বোঝা যায়। গিয়ে আজ সচক্ষে দর্শন করব, আমার মনের মধ্যে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। কালী নদীর রিভার বেড দিয়েই চলেছি, কালী নদীকে ধারে রেখেই চলেছি। রাস্তার অবস্থা এই ধরনের, টোটালটা অফরোড, আর মাঝখানে তো আরও খুবই খুবই খারাপ অবস্থা। এই ধরনের রাস্তা, তার মধ্যেই চলেছি। কিছুটা এসছি, প্রায় 5-6 কিলোমিটার এসছি। এখনও গুঁজি থেকে 9 কিলোমিটার দূরে কালাপাথরে ওখানে একটা আর্মি চেকপোস্ট আছে, ওখানে আবার এন্ট্রি করতে হবে, ওখানে গিয়েই দাঁড়াবো। তার মাঝখানে সেই জন্য আর কোথাও দাঁড়াচ্ছি না। তাড়াতাড়ি দর্শন হয়ে গেলে তখন বরঞ্চ লেট করে আসা যাবে। সত্যিকারে রাস্তার অবস্থা দেখেছেন, এই ধরনের অফরোড। সত্যিকারে এই ট্রিপটা করলে যার অফরোড করার ইচ্ছা, টোটালটা এখানে করা সম্ভব। বুঝতে পারছেন তো রাস্তার অবস্থা কী ধরনের।
বাবা, বিশাল নালা, বিশাল নালা, বিশাল নালা। একটা নদী এসছে, জাস্ট এই নদীটা পার হতে হবে, এই ধরনের অবস্থা। দেখি চলো, জয় বাবা, পার হয়ে গেছি, কোনো প্রবলেম নেই, পার হয়ে গেছে। আইটিবিপির বড় একটা ক্যাম্প আছে, একটা মন্দিরও আছে। তো আমরা জাস্ট রাস্তাটা পার করে যাব, এখানে তো ক্যামেরা চালু করব না, বন্ধ করি। চেকপোস্টে পৌঁছে গেছি। এটা মুঞ্জি থেকে মাত্র 9 কিলোমিটার এসেছি, আবার 9 কিলোমিটার যেতে হবে। তো এই চেকপোস্টে এন্ট্রিটা করে নিই, এখন ক্যামেরাটা অফ করি। সেকেন্ড চেকপোস্টে এন্ট্রি হয়ে গেল। এরপরে লাস্ট চেকপোস্ট যেটা পড়বে সেটা জাস্ট যেখান থেকে দর্শন করব আমরা ওম পর্বত, তো সেখান থেকে এটা হলো কালাপাথর। তবে স্প্লেন্ডার নিয়ে সবাই আসছে, ইউপির ছেলেরা স্প্লেন্ডার নিয়ে এই সকল দর্শন করছে, আমরা ভাবতেই পারি না। বাইক হয়েছে, নতুন বাইক হলে সুন্দর আসা যাবে আমার যতটুকু মনে হয়। সেটার নাম কালাপানি বলে এই কারণে, দেখছেন পাথরগুলোও কালো কালো কালো, সেই জন্য এই জলটাও কালো বলে সেটাকে কালাপানি বলে। পাথরগুলো কালো হওয়ার জন্য জলটাও কালো হয়ে যাচ্ছে, সেটা এইটার নাম অনুসারে কালাপানির নাম হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো পাথরটা কালো, পুরো পাহাড়ে যা পাথর আছে। তো চলুন আস্তে আস্তে এগোই। কালী নদীর নিচের খাদ অসম্ভব ধরনের, আমার দেখলে মাথা ঘুরিয়ে যাবে, এত খাদ। মাঝে মধ্যে খারাপ, মাঝে মধ্যে এরকম হলে তো তাও বাইক চালানো যায়। খারাপ রাস্তাগুলো আপনাদের নামার সময় দেখাবো। এক্সট্রিম অফ রোড, এক্সট্রিম যেটাকে বলে, কোনো রাস্তাই নেই। এখন রাইট 3টে বাজে আর আমরা অনেকখানি চলে এসেছি ওম পর্বতের কাছাকাছি। এখানে একটা জিনিস লক্ষ্য করছি, এখানে অনেকখানি হাইট উঠে আসার জন্য এখানে কোনো গাছের লেজ নেই এবং অক্সিজেনেরও মাত্রা কম আছে। কেন বেশি কথা বললে, বেশি দেখছি যে হাঁটাহাঁটি করলে একটু গলা শুকাচ্ছে। তো এই নিচে শুধু আইটিবিপি ছাড়া এখানে কোনো গ্রাম গঞ্জ কিচ্ছুই নেই। আর রাস্তার অবস্থা তো বুঝতেই পারছেন, দুদিকে একদম খারাপ পাহাড়ের ঢাল আর মাঝখানে একটু রাস্তা, তবুও এই রাস্তায় একদম সাবধানে আসতে হবে। আর এখানে আর্মি ছাড়া কোনো রেস্কিউ করার কোনো উপায় নেই। আমরা কিন্তু বরফে ঢাকা পাহাড়ের কাছাকাছি এসে গেলাম। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর একদম লাদাখ লাদাখ ভিউ লাগছে। দারুণ এনজয় করছি, দারুণ এনজয় করছি। আমরা কিন্তু একদম ওম পর্বতের কাছেই এসে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো ওম পর্বত, বেশ সুন্দর লাগছে। জয় ভোলে বোম বাবা, তোমার দর্শন করতে এত দূর থেকে আমরা এসে পৌঁছে গেছি, কি সুন্দর লাগছে দেখুন। একদম ওম অক্ষরটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সাইডের খাদগুলো সেই ধরনের ভয়ানক লাগছে। সাইডের দিকে আমি তাকাচ্ছি না, শুধু বাবা মহাদেবের দিকেই তাকিয়ে আছি। আমরা গুঁজি থেকে যে ওম পর্বতের কাছাকাছি আসলাম, এর মধ্যে শুধু কালাপাথাল যে ভ্যালিটা আছে ওতে আর্মি আর কিছু সিভিলিয়ান দেখলাম, এর বাদে আর অন্য কোনো গ্রামগঞ্জ কিচ্ছুই নেই এখানে। তবে যে বাইক ফাইক নিয়ে যাবেন রীতিমতো সার্ভিস বাইক নিয়ে যাবেন, না হয় প্রবলেমে পড়তে হবে। হর হর শম্ভু। আপনাদের একটা কথা বলে রাখি, এই ওম পর্বত কিন্তু যাওয়া যায় না, দূর থেকেই দর্শন করতে হয়। কেননা এর উপরে ক্লাম্বিং করে ওঠা এটা কিন্তু ব্যান্ডি আছে। তো আমাদের মনে হয় এসে গেছি আমরা আইটিবিপির এই লাস্ট ক্যাম্পে। তো এখানে সম্ভবত আমাদের এন্ট্রি করতে হবে, তো এন্ট্রিটা করে নিই। एंट्री करना है? हाँ है बैग में। हाँ उसमें आज 5वां दिन, 2 बाइक है। अच्छा, एक और आ रहा है। हाँ 3 12। चलो चलो। अरे सुनाई नहीं दिया उसको, घूमने दो उसको हम बुलाते हैं, ঘুমনে দাও, এই যে দর্শন হবে না। ত্রিদীপ সোজা চলে গেছে, তো এরপরে আর যাওয়া মানা, তো আমি ডেকে ঘোরালাম ওকে। ওম পর্বতে এসে গেছি, এই হলো এই উপরটা দেখুন, ওম করে ঘোরানো আছে। আমরা এখন ওম পর্বতের যে ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। জাস্ট দুপা গেলেই ভিউ পয়েন্ট। এদিকে হলো নন্দী পাহাড়। এখানে দুপা হাঁটতেই দম বেরিয়ে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে পুরো পরিষ্কার ওমটা দেখা যাচ্ছে। তো আমরা ওই যে গেট দেখা যাচ্ছে, গেটে যাব। আর এদিকটা হলো নন্দী পাহাড়, একদম পুরো বরফে ঢাকা।
মহাদেবের সামনেই নন্দী পাহাড় আছে। তো আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে গেট, তো ওখানে আমরা এখন যাব। একদম রোদ ঝলমলে আকাশ, পুরো ওমটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে অক্সিজেন লেভেল কম, তো এইটুকু হেঁটে উঠতেই আমাদের দম বেরিয়ে যাবে। এই ওম হলো শিবের আর এক রূপ। এই ওমটা পরিষ্কার ভাবে যে দেখা যাচ্ছে, এটাই হলো শিবের দর্শন। আর এদিকে হলো নন্দী পাহাড়, শিবের কাছেই নন্দী বসে থাকে, তো সেই হিসাবে এটা হলো নন্দী পাহাড়। বাবা মহেশ্বরকে যে এত সুন্দরভাবে আমাদের দর্শন হবে আমরা কল্পনাও করতে পারিনি। যাই হোক, মহাদেবের আশীর্বাদে আমরা ওনাকে দর্শন করে নিয়েছি। আর এখানের ওয়েদার যে ঠান্ডা বাতাস দিচ্ছে, তার মানে হাড় শুদ্ধ কাঁপিয়ে দিচ্ছে। এখানে বেশিক্ষণ থাকাও যাবে না। এটাই হলো ভিউ পয়েন্ট। তো এখান থেকে আমরা মহাদেবের দর্শন করে নিলাম। এই বিকেলের টাইমে সবসময় দেখো দর্শন হয় না। সুন্দরভাবে দেখুন, ওমটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের ওম পর্বত দেখা হয়ে গেছে, আর আমরা এখানে একটু ম্যাগি খেয়ে নেব। ম্যাগি খেয়ে নিয়ে আমরা বেরোবো। তো ম্যাগিটা খেয়ে নিই, তারপর নিচের দিকে যাব। প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে, ধারণার বাইরে ঠান্ডা, তো বেশিক্ষণ থাকতে পারবো না, তো নিচে যাব। তো ওম পর্বতটা হলো এই। তো আর আমাদের এইখানে ম্যাগি খাচ্ছি। বাবারে, ভিতরে না গেলে ঠান্ডাতে থাকা যাচ্ছে না। ভাই বানা দিজে, হাত ধোনে কা জায়গা। এখন 4:10 বাজে, আর আমরা ওম পর্বত দর্শন করে এবং সেখানে খুবই খিদা পেয়ে গেছিলো, একটু ম্যাগি খেয়ে আর এখন নিচের দিকে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তবে ওঠার সময় তো রাস্তাটা খুবই খারাপ ছিল। চড়াইতে তো আস্তে আস্তে করে উঠে গেছি। এখন নামার সময় আর একটা প্রবলেম হবে, রাস্তা প্রচুর খারাপ। কোনো এক হাতও রাস্তা ভালো নয়, কোথাও একটু ভালো, আবার কোথাও তো পুরো পাথরে ভর্তি। এই ধরনের ডাউনিংয়ে নামছি আমরা। এই যে দেখুন রাস্তার উপর দিয়েই জল যাচ্ছে। এতে তো রাস্তা কিছুতেই ভালো থাকবে না, শুধু পাথরগুলো দাঁড়িয়ে আছে। তার মানে আমি যদি কথা বলতে যাই, কোনো একটা পাথরের উপরে উঠলেই ঘাট মুড়ে পড়তে হবে। আর এই কাদা, তবে উঠার সময় তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই নামার সময় এত স্লো করে নামতে হচ্ছে, এত কেয়ারফুল নামতে হচ্ছে যে ধারণার বাইরে। উঠাটা তো যে কোনো সময় একটু সোজা হবে, কেননা চড়াইতে উঠতে তো কোনো ব্যাপারই নয়। আর আমি ত্রিদেবকে সামনে রেখেছি, কেননা এখন প্রায় বিকেল হতে যায়। তো এই যে আমার ভাই সামনে যাচ্ছে, আর পাহাড়ের সিনটা সামনে দেখুন কি সুন্দর লাগছে, দারুণ দারুণ, আমি বলে বুঝাতে পারবো না। এবং আমার ভাইও প্রো হয়ে গেল, ত্রিদীপ ভাই প্রো হয়ে গেল, কেননা খুব সাবধানে এবং খুব কেয়ারফুলি বাইক চালাচ্ছে। দারুণ দারুণ। ফার্স্ট ট্রিপে এই ওম পর্বত করা চারটিখানি ব্যাপার নয়, লং ড্রাইভ করে এসে নতুন। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ত্রিদীপ কিন্তু তাড়াহুড়া করছে না, লেট হোক তবু খুব সাবধানে বাইক চালিয়ে মোটামুটি মেনটেন করছে। দারুণ। এইটাই পাহাড়ের সব থেকে বড় যে সাবধানতাটা সবসময় অবলম্বন করা দরকার। সাবধান থাকলে কোনো ব্যাপার, কোনো প্রবলেম নেই। আমার একটু লেট হবে, ঠিক আছে, আমরা তো ঘুরতেই এসেছি, মজা করতে এসেছি, কিন্তু একটা বিপদ হলে তার থেকে বড় আর কষ্টের জিনিস কিচ্ছু না। তবে এই সকল সুন্দর সুন্দর পাহাড় দেখছি, ভ্যালিগুলো এত সুন্দর যে পুরো একদম লাদাখ প্যাটার্নের। দেখুন সামনের পাহাড়গুলো, যদিও সূর্যটা ওদিক থেকে আসছে তবুও ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমরা কিন্তু ওম পর্বত থেকে 9 কিলোমিটার এসে গেলাম। তবে এখানে কিছু প্রাইভেট প্রপার্টি মনে হয় আছে। এই যে লাল লাল দেখা যাচ্ছে এই যে বাড়িগুলো, এগুলো মনে হয় নতুন হোমস্টে করেছে। এই জায়গাটার নাম হলো কালাপানি। তো এই ভ্যালিতে আর্মির একটা বড় ক্যাম্প আর কিছু প্রাইভেট হোমস্টে আছে। তবে এখানে আমাদের আবার এন্ট্রি করাতে হবে চেকপোস্টে। এরপরে আমরা দেখব যেখানে কালী নদীর উৎস, সেই জায়গাটা তার উল্টো দিকে আছে শেষনাগ পর্বত। আমি এখন এসে পৌঁছে গেছি কালী মাতার যে মন্দির আছে সেই মন্দিরে, আর এদিকটা হলো শেষনাগ পর্বত। তো আমি এখন কালী মাতার যে মন্দির আছে আর যেখান থেকে কালী নদীর উৎস, সেই জায়গাগুলো আপনাদের সবই আমি ডিটেলস করব। চলুন, এটা টোটালটা কিন্তু আর্মির এই ক্যাম্প, আর্মির ক্যাম্পের ভিতরেই এর মন্দির। আপনারা এই যে দেখছেন এই যে জলস্রোতটা, এই যে ঝর্ণা থেকে জলটা নেমে আসছে, এটাই হলো কালী নদীর প্রধান উৎস। আর সোজা এই রাস্তাটা দিয়ে গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো কালী মাতার মন্দির। জাস্ট তার উপরে, এই ঝর্ণার উপরেই কালী মাতার মন্দির আছে।
তো এটা পুরোটা এই মন্দিরটা টোটালটা দেখাশোনা করে আর্মি। এই সামনে যত পাহাড় দেখছেন এগুলো সবই কিন্তু হিমালয় রেঞ্জের পাহাড়। এইখান থেকে কালী নদীর উৎপত্তি। তো এটাই হলো প্রধান উৎস। এরপরে প্রচুর শাখা প্রশাখা নদী এসে এখানে মিশেছে, তারপর কালী নদী হয়েছে এবং নিচের দিকে গেলে দারচুলা পার হলে এটা সারদা নামেও পরিচিত। এই দেখুন কালী নদী এবং এই যে ঝর্ণা এবং শিবের যে ত্রিশূল সবই এখানে সুন্দরভাবে সাজানো গোছানো। আর্মি মানে তো সুন্দরভাবে গোছানো, দেখতে বুঝতেই পারছেন। কালী মাতার মন্দির ভিতরে ঢুকেছি, আর এদিকে আছে ভোলে বাবা। সামনে এই ধরনের করা আছে ভোলে বাবার, এই ত্রিশূল দেওয়া আছে। আর ওইটা হলো শেষনাগ পর্বত। তো এখান থেকে এখন বেরোই, এখন ওয়েদার খারাপও হচ্ছে। ব্যাস গুফা, দিকটা হলো ব্যাস গুফা, এটা হলো কালা পানি। কালা পানি হতো এর, কালা পানি है ना। এই কালী মাতার মন্দিরে একটা রেস্টুরেন্টও আছে, ছোটো রেস্টুরেন্টও আছে। আর কালী মাতার মন্দিরটা হলো এই এই দেখতে পাচ্ছেন, এই হলো কালী মাতার মন্দির। কি সুন্দর ঝর্ণা নেমে আসছে, দারুণ দারুণ লাগছে এখানে, দারুণ। আমি এখন নিচে যাই, এখন আগে যাই, কেননা গুঁজি পৌঁছাতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। আবার সেই পাথরের সঙ্গে যুদ্ধ করতে করতে চলেছি। ও আবার নালা এসে গেল, এই হলো নালা। তো যাওয়ার সময় দেখিয়েছি এই নালা। তো রাস্তা সেই ধরনের অফ রোড, কিন্তু কি করা যায়, তবুও আমরা এত কষ্ট করে একই দিনে আদি কৈলাস আর ওম পর্বত দুটো কভার করেছি। সত্যিকারে খুবই হেট্রিক জার্নি হয়। এই রাস্তাটা পুরোটাই 18 কিলোমিটার, টোটালটাই খারাপ। দেখেছেন সামনে রাস্তা কি ধরনের, পুরো পাথরের সঙ্গে যুদ্ধ করতে করতে আমাদের যেতে হয়েছে। তবে আমাদের আদি কৈলাসও খুব সুন্দরভাবে দর্শন হয়েছে এবং ওম পর্বত তো আরও দারুণভাবে দর্শন হয়েছে। কেননা বিকাল বেলা সচরাচর এত ভালো ওয়েদার থাকে না, তবুও আজকে রোদ্দুর পেয়েছে এবং পরিষ্কার আকাশ, খুব সুন্দরভাবে আমাদের দর্শন হয়েছে। এখন 5:40 বাজে আর আমরা কালাপানি থেকে অনেকখানি চলে এসেছি। গুঁজি প্রায় ওই 4 কিলোমিটার মতন বাকি আছে। তো একদম রিভার বেডে আমরা যাচ্ছি। এই রাস্তাটা দেখেছেন, বৃষ্টির জল গিয়ে পুরো একদম রাস্তা একদম ধুয়ে নিয়ে গেছে। আমরা এখন সোজা গুঁজি হয়ে নেপালচুতে যাব। নেপালচুতেই আমাদের হোমস্টে। তো আগামীকালের জার্নি হলো আমাদের পঞ্চচুল্লি, দান্তু ভিলেজে আমরা থাকব। তো এখান থেকে সকাল থেকে বেরিয়ে যাব। তাবাঘাট থেকে আমাদের ডান দিকে যেতে হবে, ওখানেরও রাস্তা ভালো নয়, খুবই খারাপ হবে। আমাদের দান্তু ভিলেজেও আমাদের হোমস্টে রেডি আছে, তো সেখানেও প্রধানের বাড়িতে থাকবো। তো প্রত্যেকটা জায়গায় প্রধানের বাড়িতেই আমাদের হোমস্টে হচ্ছে। চলুন এখন আমাদের নেপালচুতে আমাদের হোমস্টের দিকে। এখন 6:50 বাজে আর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে নেপালচুতে। তো এখন ফ্রেশ হয়ে একটু বাইরে বেরিয়েছি, এখনও দিনের আলো আছে। আমরা খুবই টায়ার্ড, তো আর আমি ভিডিও বাড়াচ্ছি না, আমার ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লকে, বাই।